Pride and honor in producing and releasing such movies and bringing it to the big screen. Pauli and Indrani, the director of the film, it's her first director feature, but I think she's already had a lot of credits in terms of short films, documentaries, and the idea of NFDC and the objective of NFDC is to basically promote first-time directors and first-time filmmakers. And I think that's what NFDC is doing, not only in Hindi but in various Indian languages, in Bengali as well as in Northeast and every language. I'm very grateful to এরকম একটা বিজনেস হচ্ছে। আশা করবো আরও ফার্স্ট টাইম সাহায্য পাবে, তারা এগিয়ে যেতে ভালো লাগছে। মানে আমরা যেটার অপেক্ষায় ছিলাম, গোটা টিম ছাদের অপেক্ষায় ছিলাম, মুক্তির অপেক্ষায় ছিলাম। এত ফেস্টিভ্যালে গেছে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও পুরস্কৃত, ইফিতেও, ইন্ডিয়ান প্যানোরামাতেও স্পেশাল স্ক্রিনিং হয়েছিল, আর টরন্টো গেছে, কান্স গেছে, বহু জায়গায় ট্রাভেল করেছে। এনএফডিসি প্রযোজিত এই ছবি, কমপ্লিটলি ফান্ডেড বাই এনএফডিসি। তো সেই জায়গা থেকে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ আর খুব কি বলবো, এটা সুখবর আমাদের সবার জন্য যে ইভেন্চুয়ালি ছাদ কলকাতায় রিলিজ হলো, প্যান ইন্ডিয়া রিলিজ হয়েছে, মুম্বাইতে রিলিজ হলো, দিল্লিতে, চেন্নাই, ব্যাঙ্গালোর আর কলকাতা। সো কলকাতার যেখানে আমরা শ্যুট করেছিলাম, কলকাতার এক মেয়ের কথা বলা হচ্ছে, তো সেখানেই ছবিটা আবার মুক্তি পাচ্ছে, সবাই দেখতে পাবে। এটার জন্য আমরা খুবই মানে আনন্দিত। প্রথম ডেবিউ ফিচার ফিল্ম, কিন্তু যে ভাবনা দিয়ে ও কাজটা করেছে বা যেভাবে কাজটা করেছে, মনে হয়নি কখনো যে এটা ওর ফার্স্ট টাইম ও কাজ করছিল। খুবই ভালো একটা টিম টেকনিক্যালি, মানে আমাদের সিনেমাটোগ্রাফার শুভদা প্লাস ওর মানে এন্টায়ার, মানে সবই বলবো, কলাকুশলী যারা কাজ করেছে তারা প্রত্যেকেই খুব এক্সপিরিয়েন্সড। তো ওভারঅল খুব ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে। দর্শকদের একটা কথাই বলবো যে ছাদ মুক্তি পেয়ে গেছে, ছাদ দেখতে সিনেমা হলে চলে আসুন। আর দেখে ছাদের একটা ফেসবুক পেজ আছে, স্পেলিংটা হচ্ছে CHHAAD, CHHAAD। সেখানে আপনারা ট্যাগ করে জানান কেমন লাগলো, আর আপনাদের ছাপ দিয়ে সেলফি তুলেও সেখানে দিতে পারেন, ট্যাগ করতে পারেন। ইটস মেটাফরিক্যালি, সিম্বলিক্যালি ছাদ আসছে, কারণ ছাদ এমন একটা জায়গা যেটা উন্মুক্ত, খোলা আকাশ, খোলা বাতাস, সেখানে গেলেই মনটা ভালো হয়ে যায়। এমন কোনো মানুষ আমার মনে হয় নেই যে যার ছাদে গিয়ে ভালো লাগবে না, বা ছাদ বিষয়টা ভালো লাগবে না, বা ব্যালকনি বিষয়টা ভালো লাগবে না। আমার মনে হয় না সেটা আছে। আর বাকি কেন ছাদ, সেটার জন্য দেখতে হবে ছাদ। একটা সাবজেক্ট নিয়ে কাজ হয়েছে প্রথমত, এবং যেটা আমার ওই ছবি করাটার কারণ এই ছবিটা টিপিক্যাল পেট্রিয়ার যে কনসেপ্টটা যেভাবে আমাদের অন্তরে লুকিয়ে রয়েছে আমাদের অজান্তে, সেইটাকে তুলে ধরেছে স্ক্রিপ্টের। অদ্ভুত ভালো স্ক্রিপ্টটা বুনেছেন ইন্দ্রায়দি, যেখানে আমরা না, মানে এখানে যে রাহুলদার ক্যারেক্টারটা করেছে, রাহুলদার ক্যারেক্টারটা প্রচন্ড পেট্রিয়ার একটা লোক, কিন্তু লোকটা নিজে যায় না কিন্তু কতটা পেট্রিয়ার। ও ভাবছে আমি তো বউকে ভালো, এরকম নয়, কিন্তু সত্যি বউকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে। কিন্তু বউ যখন বলে আমি লিখতে চাই, তোমার ম্যাগাজিনে আমার সুযোগ করে দাও না, যদি একটু তুমি আমার ওখানে কি লিখবে, ওটা আমার দরকার, তুমি বাড়িতে আছো ঠিক আছে। তো ওইটা তো বিশ্বাসই করে না যে এইটা আবার হতে পারে, মানে বউ লিখবে। বা তার যে মোদ্দা কথা হচ্ছে, বাড়ির মহিলারা, আমাদের কাকিমা জেঠিমা, প্রচুর লোক আমি ভবিষ্যতে জানতে পেরেছি কথা বলে, যে তারা যে ভেতর থেকে কোথায় গিয়ে আনহ্যাপি, তারাও অনেক জায়গায় জানেন না, কারণ তারাও পেট্রিয়ার্ক কনসেপ্টের মধ্যেই আছেন। পেট্রিয়ার্ক কিন্তু শুধু ছেলে মেয়ে নির্বিশেষে, ওটা কিন্তু একটা কনসেপ্ট, ঠিক আছে, কারণ এইভাবে আমাদের সোসাইটি রয়েছে। তো এই ছবিটা ওই সোসাইটির ওই দিকটাকে তুলে ধরেছে, যে আমাদের ভেতরে আঙুল দিয়ে দেখাচ্ছে প্রত্যেক মুহূর্তে যে আমরা ভেতর থেকে কি পরিমাণে পেট্রিয়ার্ক হয়ে আছি। এখনো প্রচুর জায়গায় আছে, আমরা জানি সেটা, হয়তো আমরা এই কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাইতে বসে এটা আমরা বুঝতে পারবো না, কিন্তু একটু ইন্টার পার্টে গেলেই আমরা সেটা দেখতে পারি, এবং সেটা চোখে স্পষ্ট। এই ছবি সেইটার কথা, যাতে আমাদের মনের বিকাশ ঘটে, বোধের বিকাশ ঘটে।
আর পাউলি যে ক্যারেক্টারটা করছে তার জীবন থেকে ছাদটাকে যখন কেড়ে নেওয়া হয়, তার জীবনে আবার ছাদ হয়ে ফিরি আমি, এরকম জায়গা। আর এতগুলো ফেস্টিভ্যাল আজকে মুক্তি পেল ছবি এবং পাওলোদির সাথে অভিনয়, এবং কি বলবে সবকিছু নিয়ে? খুব ভালো অভিজ্ঞতা, দারুণ। একটা ইন্দ্রাণী চক্রবর্তীর সঙ্গে কাজ করার ব্রিলিয়ান্ট অভিজ্ঞতা। আবেদী অনবদ্য একজন অভিনেত্রী, সেটা সবাই জানে, সারা বিশ্বের লোক এখন জানে। তার সঙ্গে কাজ করেছি এবং এত সাবলীলভাবে সবটা হয়েছে যে আমি এই বড় বড় নামগুলোর ওয়েটটা ফিল করি। দর্শকরা কি বলবে? দর্শকদের বলতে প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন, কারণ এই ছবিটা না আমার আপনার সবার অন্তরের কথা বলে। এমন অনেক কথা যেগুলো হয়তো আমরা গুছিয়ে বলতে পারি না, আমরা বুঝতে পারি, আমরা চেষ্টা করি বোঝানোর। আমাদের যখন কোথাও যাই, যখন এরকম পেট্রিয়ার্ক নিয়ে কথা হয়, এরকম মানে জায়গা তৈরি হয়, প্রচুর ইমোশনাল হয়ে যায়, কিন্তু বুঝে উঠতে পারিনি এক্স্যাক্টলি কি বলতে চাইছি। এই ছবিটা সেই কথা বলে, প্লিজ হলে গিয়ে ছবিটা দেখুন। দেখুন, ডেবিউ ফিচার ফিল্ম তো একটা সবসময় ভীষণ মানুষের প্রাণের খুব কাছে, প্রথম ছবি আমার। আর ছাদ বিষয়টাও আমার প্রাণের খুব কাছে এবং আমার ফলে স্ক্রিপ্টটাও খুবই নিজের। তো এই ছবিটা নিয়ে আমার ফেস্টিভ্যালে গেছি, আজকে সর্বসাধারণের জন্য মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গের অনেকগুলি হলে, প্রায় 27টা হলে, এবং পশ্চিমবঙ্গের বাইরেও 5টা শহরে। তাই আমি খুবই উত্তেজিত এবং খুবই খুশি যে মানুষের সামনে আমি ছাদকে নিয়ে আসতে পারছি। আশা রাখি যে মানুষ দেখবেন, তাদের ভালো লাগবেন এবং আরো মানুষ দেখতে আসবেন। খুবই সুদক্ষ পরিচালক একজন, এবং এর আগের কাজের সঙ্গে আমার দেখার সৌভাগ্য হয়েছিল। দাদার ছেলে রিক্সাওয়ালা, ডকু ফিল্ম। তো একটা মুন্সিয়ানা রয়েছে, একটা জীবন দেখা রয়েছে ওর। আমি খুব হোপফুল এই ছবিটাকে নিয়ে। আমার ধারণা যে খুব সুন্দরভাবে বানানো একটি ছবি এই ছাদ। তোমার কি বড় হয় মানে সোশ্যাল মিডিয়ার দিকে ছাদের যে আড্ডাটা আগে ছিল, আমার ছোটবেলা থেকে বা আমরা শিখেছি বড় হওয়া, কিছুটা কি হারিয়ে যাচ্ছে? অবশ্যই ফ্ল্যাট কালচারের যুগে বা আমরা যেভাবে দৌড়াচ্ছি সময়ের সঙ্গে সঙ্গে, আমাদের সেই অবসর বা অবকাশ কোথায়, যেখানে ছাদে দাঁড়িয়ে আড্ডা মারা থেকে, খুনসুটি করা থেকে, আমাদের সবারই বোধহয় মাথার ওপর থেকে কোথাও একটা অদৃশ্য ছাদ সরে যাচ্ছে। কি বলবেন দর্শক, আমি তো খুবই চাই যে এই ছবি প্রচুর পরিমাণে মানুষ আসুক, এসে দেখুন, দেখে জানান আপনাদের কেমন লাগলো। কারণ ইন্দ্রাণী এই সময়ে দাঁড়িয়ে একজন খুবই প্রতিভাবান, খুবই দক্ষ একজন পরিচালিকা। তার কাজ অবশ্যই দেখা উচিত। আমি থেকে থেকে ছাদে চলে যাই এবং ওই ছাদের খোলা আকাশের নিচে দাঁড়াতে এখনো খুবই ভালো লাগে। অবভিয়াসলি ভিউটা আমরা মিস করি, কারণ এখন চারিপাশে আমাদের অনেক উঁচু বিল্ডিং হয়ে গেছে, যার জন্য ছাদের ওই ফিলিংটা আর নেই। কিন্তু তবুও ছাদ তো ছাদই, মানে ছাদে গেলে সবসময় ভালো লাগে। আর ইন্দ্রাণীদের ছবি এবং এতগুলো ফেস্টিভ্যাল করার পর আজকে প্রিমিয়ার, এবং রণজয়দা আছেন, পাওলিদি আছে, আরো অনেকে অন্যান্য ব্যক্তিরা আছে, কি তাদের জন্য কি বলবো? খুব ভালো কাস্ট সিনেমাটার, সবাই খুব ভালো অভিনয় করে, আর আমার দাদা ভাইয়ের সিনেমা, তো আমাকে তো আসতেই হতো। তো বাকি সিনেমাটা দেখার পরে বাকিটা দেখনে কে বাদ। থ্যাংক ইউ।